জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে নির্বাচনী উপকরণ সংগ্রহ শুরু করছে ইসি। এবারে জানিয়ে দিব দেশবাসী আন্দোলনের প্রস্তুতি গ্রহণ করুন, জামায়াত সেক্রেটারির মন্তব্য। আরও জানাবো পিআর একটি সুপরিকল্পিত মাস্টার প্ল্যান বলছে বিএনপি নেতা রিজভী। এদিকে আওয়ামী লীগ ফিরে এলে তোমাদের হাড্ডিও খুঁজে পাওয়া যাবে না বলছে সাংবাদিক ইলিয়াস। আরও জানাবো রাজধানীতে গণ অধিকার পরিষদের বিক্ষোভ ও মশাল মিছিল। সব শেষে জানিয়ে দিব জাতীয় নির্বাচন নিয়ে দেরি হলে দেশ গভীর সংকটে পড়বে বলছে বিএনপি নেতা আমির খসরু। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। নির্বাচনী উপকরণ সংগ্রহ শুরু করেছে ইসি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী উপকরণ সংগ্রহের প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন। রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনের গুদামে ইতিমধ্যে এসব নির্বাচনী সরঞ্জাম পৌঁছানো শুরু হয়েছে। সোমবার বিকেলে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ, অতিরিক্ত সচিবকে এম আলী নেওয়াজ সহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা নির্বাচন ভবনের বেসমেন্টে অবস্থিত ইসির গুদামে নির্বাচনী সরঞ্জাম দেখতে যান। এ সময় তারা সংগৃহীত ভোট গ্রহণের বিভিন্ন সরঞ্জাম পরীক্ষা করে দেখেন। এসব নির্বাচনী সরঞ্জামের মধ্যে রয়েছে ব্যালট বাক্স, লক, ঢাকনা, গানিব্যাগ, সিল, বিভিন্ন ধরনের ফরম, প্যাকেট ইত্যাদি। ইসি ঘোষিত কর্মপরিকল্পনা অনুযায়ী 16 সেপ্টেম্বর থেকে 16 ডিসেম্বরের মধ্যে মাঠ পর্যায়ে নির্বাচনী দ্রব্য, ফরম, প্যাকেট বিতরণের পরিকল্পনা রয়েছে। নির্বাচনী সরঞ্জাম সংগ্রহের বিষয়ে জানতে চাইলে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ বাসাসকে বলেন, আজ বার্ষিক দ্রব্য সংগ্রহের পরিকল্পনা সংক্রান্ত মিটিং করেছি। ইতিমধ্যে নির্বাচনী সরঞ্জাম আসা শুরু করছে। দেশবাসী আন্দোলনের প্রস্তুতি গ্রহণ করুন, জামায়াত সেক্রেটারির আহ্বান। পিআর পদ্ধতি ছাড়া বাংলাদেশের নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেছেন, বাংলাদেশের উপযোগী যে কোনো একটি পদ্ধতি বাছাই করে প্রস্তাবিত আপার হাউস ও লেয়ার হাউস দুই হাউসই পিআর পদ্ধতি মানতে হবে। নইলে আমরা যারা ঐক্যমত্য কমিশনে পিআর পদ্ধতির পক্ষে, জুলাই সনদের পক্ষে, গণহত্যার বিচারের পক্ষে, তারা ঐক্যবদ্ধ হতে যাচ্ছি। ইসলামী ও দেশপ্রেমিক দলগুলো নিয়ে এসব দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনে অব্যাহত থাকবে। সোমবার জুরাইন রেলগেট সংলগ্ন বিক্রমপুর প্লাজা চত্বরে ঢাকা 4 আসনে ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বিশেষ অতিথির বক্তব্যে সব কথা বলেন তিনি দেশবাসীকে আহ্বান জানিয়ে বলেন, দেশবাসীকে বলবো, আপনারা আন্দোলনের প্রস্তুতি গ্রহণ করুন। সংস্কার কমিশনে পিআর পদ্ধতি ও বিচারের দাবিসহ যারা জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচনের দাবি করেছে, তারাই আজকে সংবাদ সম্মেলনের মাধ্যমে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে। গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই। বিশেষ অতিথির বক্তব্যে গোলাম পরোয়ার বলেন, আমরা আশ্চর্য হই যখন দেখি একটা বড় দলের স্থায়ী কমিটির সদস্য বলেন পিআর কি খায় নাকি মাথায় দেয়। আবার কেউ বলছেন যে দেশের মানুষ ইভিএম বোঝে না, তারা পিআর বোঝে কিভাবে। গোলাম পরোয়ার আরও বলেন, ক্ষমতায় যাওয়ার আগেই যারা দোকানপাট, টেম্পো স্ট্যান্ড, বাজারঘাট দখল শুরু করেছেন, তারাই জোর করে ক্ষমতায় যাওয়ার ফন্দি ফিকির হিসেবে জুলাই সনদের আইনি বাস্তবায়নকে বিলম্বিত করছেন। পিআর পদ্ধতি একটি সুপরিকল্পিত মাস্টার প্ল্যান বলছে বিএনপি নেতা রিজভী। পিআর একটি সুপরিকল্পিত মাস্টার প্ল্যান। এই পদ্ধতিতে নির্বাচন হলে মানুষ বিভ্রান্তিতে ভুগবে, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সোমবার রাজধানীর বারিধারায় জামিয়া মাদানিয়া মাদ্রাসার ক্যান্সার আক্রান্ত হেফাজতে ইসলামের নেতা মাওলানা এনামুল হাসান ফারুকীর সঙ্গে সাক্ষাৎ ও আর্থিক সহায়তা প্রদান শেষে তিনি এসব কথা বলেন। বিএনপি নেতা রিজভী বলেন, একটি ইসলামিক দল পিআরের জন্য তুমুল আন্দোলনের কথা বলছে। এটা একটি সুপরিকল্পিত মাস্টার প্ল্যান যা কারোর জন্য কল্যাণ বয়ে আনবে না। পরাজিত শক্তির সঙ্গে আতাতের রাজনীতি কারোর জন্য মঙ্গল হবে না, বরং এতে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এ সময় 2023 সালের শাপলা চত্বর ঘটনার প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, শাপলা চত্বর হত্যাকাণ্ডের সময় হেফাজতের নেতাকর্মীদের রক্ত নিয়ে তামাশা করেছিল শেখ হাসিনা। অপপ্রচার, গণহত্যা দিয়ে মুসলমানদের দমন করা যাবে না। সোমবার দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও আমার বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বারিধারায়
জমিয়া মাদানিয়া মাদ্রাসার হেফাজতে ইসলামের নেতা মাওলানা এনামুল হাসান ফারুকীর সঙ্গে সাক্ষাৎ করেন। আওয়ামী লীগ ফিরে এলে তোমাদের হাড্ডিও খুঁজে পাওয়া যাবে না, বলছে সাংবাদিক ইলিয়াস। কেউ কেউ আওয়ামী লীগের লোকজনের সঙ্গে মিশে তাদের সম্পত্তি ব্যবসার ভাগ বিদেশে পাঠাচ্ছেন বলে অভিযোগ করেছেন সাংবাদিক ইলিয়াস হোসাইন। তিনি এসব ব্যক্তিদের সতর্ক করে বলেন, আওয়ামী লীগ কোনোদিন ফিরে এলে তোমাদের হাড্ডিও খুঁজে পাওয়া যাবে না। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মন্তব্য করেন তিনি। উপদেষ্টা মাহফুজ আলমের উপর হামলার ঘটনায় তিনি লিখেছেন, আওয়ামী লীগ নিউ ইয়র্কে মাহফুজের উপর হামলা করলো, সেটা নিয়ে একটা মামলাও হলো। এরপর গোলাম মর্তুজা দূতাবাসের আওয়ামী কর্মকর্তাদের নিয়ে আইনি পদক্ষেপ থেকে পিছিয়ে গেল। ফলাফল লন্ডনে আবারও হামলা হলো। শক্ত পদক্ষেপ নিলে ঘটনার পুনরাবৃত্তি হতো না। ইলিয়াস হোসাইন আরও লেখেন, আওয়ামী লীগকে সবখানে বসায় রেখে সংস্কার চামড়া উঠাই ফেলবে। কতদিন পর ইউএন প্রোগ্রামে নিউ ইয়র্কে এসে টের পাওয়া আওয়ামী লীগ কাকে বলে। গত 5 বছর বহু ঝামেলা সহ্য করে আমরা নিউ ইয়র্কে টিকেছিলাম। তিনি লিখেন, আমরা আজকে সব দলের কাছে খারাপ, শুধু আওয়ামী লীগ নিশ্চিহ্ন হোক চাই বলে। যারা আজকে আওয়ামী লীগের লোকজনের সঙ্গে মিলেমিশে তাদের সম্পত্তি ব্যবসার ভাগ বিদেশে পাঠাচ্ছেন, তাদেরকে বলে রাখলাম, আওয়ামী লীগ কোনোদিন ফিরে আসলে তোমাদের হাড্ডিও খুঁজে পাওয়া যাবে না। রাজধানীতে গণ অধিকার পরিষদের বিক্ষোভ ও মশাল মিছিল। রাজধানীতে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে গণ অধিকার পরিষদ। নুরুল হক নুরির উপর হামলার প্রতিবাদে এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে এক কর্মসূচির আয়োজন করা হয়। সোমবার বিকেলে বিজয়নগর ও পুরানা পল্টন এলাকায় দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও মশাল মিছিল করেন। মিছিল শেষে নেতারা বলেন, এখন পর্যন্ত ভিপি নুরুল হক নুরির উপর হামলার ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি, যা অত্যন্ত নিন্দনীয়। তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায়ে প্রয়োজনে সচিবালয় ঘেরাও কর্মসূচি দেওয়া হবে। জাতীয় নির্বাচন নিয়ে দেরি হলে দেশ গভীর সংকটে পড়বে, বলছে বিএনপি নেতা আমির খসরু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জাতীয় নির্বাচন আয়োজনের ক্ষেত্রে দেরি হলে দেশ গভীর সংকটে পড়বে। সোমবার দুপুরে রাজধানীর উত্তরার দক্ষিণখানে এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি বলেন, প্রত্যেক রাজনৈতিক দলেরই কিছু চাহিদা থাকতে পারে, তবে এসব চাহিদা পূরণের একমাত্র গণতান্ত্রিক উপায় হচ্ছে নির্বাচন। জনগণের ম্যান্ডেটের মাধ্যমেই পরিবর্তন সম্ভব, এর বাইরে কিছু করলে গণতন্ত্র। আমির খসরু বলেন, রাজপথের পর্ব শেষ হয়েছে, এখন সময় জনগণের কাছে ফিরে যাওয়া। প্রতিটি রাজনৈতিক দলকে জনগণের সম্মতি ও ম্যান্ডেট নিয়ে এগোতে হবে। তিনি আরও বলেন, জনসমর্থন ছাড়া কোনো কিছু করতে গেলে তা গণতন্ত্রের প্রতি অসম্মান। এতে সংবিধানকেও অবমাননা করা হয় এবং সমাজে বিভেদ সৃষ্টি হয়। আলোচনায় বিএনপির পক্ষ থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়ন এবং সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে অঙ্গীকার প্রকাশ করা হয়। আমির খসরু বলেন, প্রতিবন্ধীদের উন্নয়নের জন্য আর্থিক, নৈতিক ও মানবিক বিনিয়োগ প্রয়োজন। সরকারকেই এসব ক্ষেত্রে দায়িত্ব নিতে হবে এবং যার যেখানে যা দরকার সেই অনুযায়ী পদক্ষেপ নিতে হবে।